নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মটন বিরিয়ানি, দাদা বৌদি স্টাইলের। সবার প্রিয় দাদা বৌদি বিরিয়ানি, সেই স্টাইলের আমি আজকে বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি 1.5 কিলো বিরিয়ানি রাইস নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছি। এরপর একটা হাঁড়িতে গরম করতে জল বসিয়েছি এবং তার উপরে লবণ আর গোটা মশলাগুলো রেখেছি। যতক্ষণ না জলটা গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মশলাগুলো এটার উপরে ছিল। এবার মশলাগুলো ঢেলে দিচ্ছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতাও দিতে পারেন। এবার আমরা চালগুলো দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ভাত প্রায় হয়ে গেছে। এখানে 75 থেকে 80% আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 2 টুকরো লেবুর রস চিপে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণ ভাতটা যেন কোনো কারণে একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। এখানে আমি 1.5 কিলো চালের জন্য বড় চামচের 2 চামচ লবণ নিয়েছিলাম এবং এখানে 2 টুকরো আমি লেবু দিলাম। মানে একটা গোটা লেবুর হাফ লেবুটা আপনি এখানে দিতে পারেন। লেবু দিলে আপনার ভাতটা একদম ফ্রেশ ঝরঝরে হয়, যার জন্যই দেওয়া। এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি মাংসটা করার জন্য বা পুরো বিরিয়ানিটা করার জন্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে রস বের করে নেব, যেটা আমার মাংসের জন্য প্রয়োজন। এই পেঁয়াজের রসটাই বিরিয়ানি করার জন্য যে মাংসটা রান্না করব তার মেন উপকরণ হচ্ছে এই পেঁয়াজের রস। আর এই পেঁয়াজের রসের মধ্যেই আমি বিরিয়ানির আলুটাও সেদ্ধ করব। এই রসের মধ্যে আলুটা সেদ্ধ করার কারণেই কিন্তু বিরিয়ানির আলুটা এত টেস্ট হয়। আমরা হয়তো বুঝতে পারি না আলুটা কেন এত টেস্ট হয়। সবাই কিন্তু আলু খাওয়ার জন্য পাগল হয়ে থাকে যে বিরিয়ানির আলুটাই মেন। এটাই হচ্ছে মূল কারণ যে আমরা এই পেঁয়াজের রসের মধ্যে আলুটাকে সেদ্ধ করব। পেঁয়াজটাকে লো ফ্লেমে বসিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। আপনারা চাইলে যে হাঁড়িতে করবেন সেখানে একবারেই আপনারা বসিয়ে নিতে পারেন, আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আলাদা করে এখানে দেখাচ্ছি। এখানে 1.5 কিলো চালের জন্য 1.5 কিলো মাংস নিয়েছি। পিসগুলো দেখুন বড় বড় সাইজ করে নিয়েছি। এবার আমি এখানে মিশাচ্ছি আদার রস। আদাটাকে পেস্ট করে নিয়ে সেটা রস বের করে নিয়েছি। আমি এখানে সব মশলার রসগুলো শুধু ব্যবহার করব। এবার এখানে অ্যাড করছি পেঁয়াজের রস। এবার আমি মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আপনাদের মনে হতেই পারে যে আমি মাংসে শুধু সব মশলার রসগুলো কেন ব্যবহার করছি। নর্মাল মাংস রান্না করে সেই মাংস দিয়েও তো বিরিয়ানি করা যায়, কিন্তু এটা ভুল। এরপর এখানে অ্যাড করছি রসুনের রস। আমি সম্পূর্ণটা দিচ্ছি না, একটু পরিমাণ রেখে দিলাম। আবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন এইদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল কালার। মাংসটা আমার রেডি হয়নি এখনও। এখানে অ্যাড করছি এবার লবণ। লবণটা কিন্তু আমি ভাগ ভাগ করে অ্যাড করেছি টোটালটায়, সেই জন্য পরিমাণটা বুঝে আপনারা লবণটা দেবেন। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি এবং 1 চামচ হলুদ। এরপরে আমি আবার এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব। তো আপনাদেরকে যেটা আমি বলছিলাম, মাংস আর চাল একসঙ্গে আতর দিয়ে মিশিয়ে খেলেই তো আমরা বিরিয়ানি হিসাবে খেয়ে নিতে পারি, তাই না? তাহলে তো নতুন করে এত খাটনি করে বিরিয়ানিটা তৈরি করতে হয় না। বিরিয়ানি মানেই আমরা বুঝি নানা মশলার সম্ভার, নানা রকমের সুমধুর গন্ধ উপভোগ করা। আর যার জন্যই বিরিয়ানির রস বের করার এই প্রসেসিং। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়েই গেছে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটার মধ্যে আবার অনেক রকম মশলা অ্যাড করব, করে সেখানে আলু দিয়ে আলুটাকে সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটা এবার বড় করে দিয়ে এটাকে ফোটাতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ এখানে দিব হলুদ গুঁড়ো। তার সঙ্গে আমি দিচ্ছি
লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ হিসাবে দেবেন, আমি এখানে 2 চামচ মতন দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতন ফুটতে দেব। তারপরে এটার ভেতরে আমি আলুগুলো ছেড়ে দেব। আমি এটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। এরপর মাংস ম্যারিনেটের প্রসেসিংটা আমি কমপ্লিট করব। এখানে 2 চামচ টক দই অ্যাড করব। তারপরে সেই টক দইটাকে মাংসের সঙ্গে ভালো করে মিক্সচার করে নেব। টক দইটা মাংসের সঙ্গে ভালো করে এপাশ ওপাশ করে মিক্সচার করে নিতে হবে। আমার পাত্রটা এখানে ছোট হয়ে গেছে মনে হচ্ছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে আমার। দেখুন আমার মাংসটার প্রসেসিংও কমপ্লিট প্রায়। এবার জলটা দেখুন প্রায় ফুটে এসছে। আমি আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি এখানে। আলুটা এখানে সেদ্ধ হতে হবে, যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমি ফোটাতেই থাকবো, কারণ পেঁয়াজের রসগুলোও বের হওয়ার একটা ব্যাপার আছে এখানে। মাংসে এখন দিয়ে দিলাম একটুখানি আতর, 2 থেকে 3 ফোঁটা আতর এখানে দেবেন। তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন সম্পূর্ণটা, যাতে মিক্সচার হয়ে যায়। বেশি এখানে আতর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা তো বিরিয়ানির সময় আতর দেবই। এখানে এবার আমি দিচ্ছি, এরপরে দিলাম শুকনো লঙ্কা বাটা। চাইলে এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানে বাটা লঙ্কা অ্যাড করলাম। একটা পাত্রে এবার মাংসগুলো ঢেলে আমি রান্না করব। হাঁড়িতে রান্না করলে সবথেকে ভালো হয়, কিংবা আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারেন, তবে প্রেসার কুকারের সিটি না দিয়ে নর্মালভাবে রান্নাটা করবেন। আমিও এখানে সেম প্রসেস করব, আমি প্রেসারের সিটি দেব না, শুধু রান্নাটাই করব মাংস। এরপর যে পেঁয়াজের রসটা আমরা বের করছিলাম, জলটাকে সেদ্ধ করছিলাম, সেই জলটা দিয়ে আমি মাংসটা রান্না করব। এখানে জলটাকে আমি ছেঁকে ছেঁকে দেবো, যাতে পেঁয়াজের কোনো টুকরো মাংসের মধ্যে না যায়। সেই জন্য আমি একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিচ্ছি। এই পেঁয়াজের রসটাই এখানে মেন, এর মধ্যে এক্সট্রা কোনো জল পড়বে না, তাই জলটা যেন একটু বেশি থাকে। এখানে আমি জাফরান আর ফুড কালার আমি মিক্সচার করে রেখেছি 2টো বাটিতে আলাদা করে, এবং আরেকটা বাটিতে আমি গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মিক্সচার করে নিচ্ছি। কেওড়া জল 8 থেকে 10 কাপ এবং গোলাপ জল 8 থেকে 10 কাপ একসঙ্গে এখানে মিক্সচার করে রেখেছি। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করছি একটুখানি জাফরান সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম, যতটা আমি রেখেছি। আমি এখানে ফুড কালারটা মিক্সচার করব না, পরে সেটাকে মিক্সচার করব। এবার এখানে আমার জলটা রেডি হয়ে গেছে, পেঁয়াজের রসটা বেরিয়ে গেছে, সেটাকে আমি এখানে ছেঁকে নিচ্ছি। পেঁয়াজ থেকে আলুগুলোকে আলাদা করে রেখেছি, জলটাকে এখানে ফ্রেশ করে আমি বের করে নিলাম। আমার মাংসটাও রেডি হয়ে গেছে। এরপরে একটা বড় হাঁড়ি নিয়েছি, যেটাতে আমরা বিরিয়ানিটাকে দমে বসাবো। আমাদের লাস্ট প্রসেসিং এটাই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা নিচের দিকে দেওয়ার কারণ, মাংসটা আমরা নিচেই রাখবো, তার জন্য ঘিটা নিচের দিকেই দিচ্ছি, যাতে মাংসটা লেগে না যায়, আর মাংসের স্বাদটাও একটু আলাদা হয় ঘি দেওয়ার কারণে। বিরিয়ানিটাকে যখন দমে বসানো হবে তখন অবশ্যই সেখানে আগে থেকে একটা গামলাতে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেবেন, এবং সেই জলের ওপরে বিরিয়ানির হাঁড়িটা বসাবেন। নইলে ডাইরেক্ট ফ্লেমের ওপরে যদি বসান, তাহলে তলার দিকের মাংস বা ভাতগুলো সবগুলো পুড়ে যেতে পারে। আর যদি ভাতে বা মাংসে একটু যদি গন্ধ বেরোয়, তাহলে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে অবশ্যই জলের ওপরে এটাকে আপনারা দম বসাবেন। এই দম বসানোর প্রসেসিং প্রায় 40 মিনিট মতন আপনারা রেখে দেবেন গ্যাসের ওপরে। 40 মিনিট পর এটাকে গ্যাসটাকে বন্ধ করে আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে দেবেন, মানে ঢাকনাটা খুলবেন না, তারপরে ঢাকনাটা খুলবেন। মাংসগুলো আমি তলাতে দিয়ে দিয়েছি দেখুন সম্পূর্ণ। এরপরে আমি মাংসের যে ঝোলটা হলো, সেই ঝোলটা আমি এখানে ছেঁকে দিচ্ছি। এই ঝোলটা ছেঁকে দেওয়ার কারণ, আমি তো সব ফ্রেশ মশলা এখানে দিয়েছি, ঝোলটা আবার ছেঁকে কেন দিচ্ছি এটাও মনে হতে পারে। ঝোলটা ছেঁকে দেওয়ার কারণ, মাংস রান্না হতে যদি মাংসর কোনো টুকরো এখানে বেরিয়ে যায়, সেগুলোও আমার এখানে ফ্রেশভাবে বেরিয়ে আসবে, যার জন্য আমি সেই ঝোলটা ছেঁকে নিলাম। এবং এই জলটা দেখছেন, এই জলটা হচ্ছে পেঁয়াজের রস, যেটা আমরা তৈরি করেছিলাম।
বিরিয়ানির মেন উপকরণ হিসাবে। অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যাতে ডোবা ডোবা হয়েছে ততটা পরিমাণ জল দেবেন, তার থেকে কিন্তু বেশি দেবেন না, কারণ বেশি জল যদি দিয়ে দেন তাহলে ভাতগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে দলা পেকে যাবে। আবার কম হলেও কিন্তু সেক্ষেত্রে ভাত শুকনো শুকনো লাগবে। এবার দেখুন আমি এখানে অ্যাড করছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়ে আমি আবার এটাকে ভালো করে একটু ঘেটে নেব। দেখুন দেখুন কত সুন্দর কালার এসছে, অসাধারণ কালার। এরপরে অ্যাড করছি এখানে দুধ। আপনারা গরুর দুধ বা প্যাকেটের দুধ যে কোনো দুধ অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় প্যাকেটের দুধ দিলেই বেশি ভালো হবে। 1 বাটি দুধ নিয়েছিলাম, সেখানে হাফ দুধটা আমি সেখানে ঢেলে দিলাম, আর হাফ দুধের মধ্যে আমি খোয়া ক্ষীরটা এখানে গুলিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড দিচ্ছি আমি ফুড কালার, তারপরে দিচ্ছি জাফরান, গোলাপ জল, কেওড়া জল দিয়ে এবার ভালো করে ঘেটে নিব। তবে অবশ্যই আস্তে আস্তে ঘাটবেন, নইলে কিন্তু মাংসগুলো সেদ্ধ মাংস তো ভেঙে যেতে পারে। বেশ সুন্দর কালার এসছে। এবার সেদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঘেটে নিচ্ছি। এবার কয়েক টুকরো আলু বোখরা এখানে অ্যাড করছি, 4-5 পিস আমি এখানে অ্যাড করলাম। আলু বোখরাটা আমি আবার কিছুক্ষণ পরে আবার কয়েকটা দিব ভাতের ওপরে। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাত আমার দেওয়া হয়ে গেলে আমি আবার কিছু প্রসেসিং বাকি রয়েছে সেগুলো দেখাবো আপনাদের। ভাতগুলো আমার দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে রয়েছে এখন পর্যন্ত। সম্পূর্ণ ভাতগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করব যে বাকি জলটা ছিল জাফরানের, সেই জাফরানের বাকি জলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ফুড কালার যেটা ছিল সেটা আমি সম্পূর্ণভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব, কারণ বাটি দিয়ে ঢাললে হয়তো সামনেটাই হবে, ভেতরটা হবে না, সেই জন্য ভেতরটা দেওয়া পর্যন্ত আমি হাত দিয়ে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। ভাতের উপরটা যেন সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় সেভাবেই কিন্তু দেখে আপনারা দেবেন। তারপরে দুধের সঙ্গে যে খোয়া ক্ষীরটা আমি মিক্সচার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে করে দেবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বাকি কয়েকটা আলু বোখরা আমি রেখে দিয়েছিলাম, সেগুলো এখানে আমি এবার দিয়ে দেব। আলু বোখরাটা কিন্তু আপনারা বেশি দেবেন না, তাহলে কিন্তু একটু বেশি মিষ্টি, বেশি টক এরকম একটা ভাব চলে আসে। 5-6টা আমি 1.5 কিলো চাল নিয়েছি, 1.5 কিলো চালের জন্য 10 থেকে 12 পিস টোটালি দিলাম। এবার এটার উপরে আমি দিচ্ছি ঘি ছড়িয়ে। ঘিটা আমি এখানে 2 থেকে 3 চামচ অ্যাড করব। ঘিয়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা বেশি চলে আসবে। সম্পূর্ণ ব্যালেন্স রেখে সব মশলাগুলো এখানে অ্যাড করতে হবে। এবার এখানে অ্যাড করব মিঠা আতর। এই আতরের গন্ধে কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি কোন দোকানে বিরিয়ানি আছে বা কোন বাড়িতে বিরিয়ানি হচ্ছে। সেটা মেন উপকরণ হিসাবে আমরা ধরি এখানে, সেটা আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ মতন জল নিয়েছি, নিয়ে 1 চামচ মতন আমি আতর গুলে নিয়ে এখানে দিলাম। এবার রান্নার সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেবো আমি আটার রোল করে। দেখুন আটার রোল করে আমি মুখটাকে প্রথমে চারিপাশ দিয়ে ঘিরে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট, এবং তারপরে আরও 20 মিনিট পর আমি এটার মুখটা খুলছি। এখনও হাঁড়িটা প্রচণ্ড গরম, খুলতে একটু অসুবিধাই হচ্ছে আমার। একটু ধরে নিয়ে খুলে দেখাচ্ছি, দেখুন কেমন ভেতরটা হয়েছে। আপনারা খুললেই বুঝতে পারবেন যে দমটা কত ভালো হয়েছে। দেখুন একেবারে পারফেক্ট বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকেও ভালো ভালো একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।